কিলে ফসকে কার পাশে বসেছিস? তুই দেখেছিস? কেন রে? আমি তো ফাটার পাশে বসেছি। ফাটা আজকাল খুব ভালো পড়াশোনা করতেছে। কেন রে, তোদের কি হইল? আমি কি পড়াশোনায় লবডঙ্গা নাকি তোদের মতন? দেখছিস আমি সামনের বেঞ্চে বসে থাকি, সব কিছু স্যাটটা স্যাট উত্তর দিয়া দিই। কি হইল রে, এত কথাবার্তা কেন? পড়াশোনা ছাইরা দিয়া সব হাসাহাসিতে ব্যস্ত? স্যার, পিছন থেকে না ওই কেলটে আর লম্বে মানে লম্বু দুজনে আমাকে খোরাক করতেছে। ঠিক আছে বস। শোন, তোদের পরীক্ষা আগায় এলো। প্রথম দিন মনে হয় বাংলা পরীক্ষা তোদের। তো কি কি রচনা আসবে তোরা হয়তো জানিস না। আমার মনে হইতেছে এবার কমন একটা রচনা আসবে, সেইটা নিয়েই আমি আজকে আলোচনা করুম। স্যার, একটু বইলা দিন না কমন কি আসতে পারে, আমরা তাহলে একটু আলোচনা কইরা নি। আমি দু তিনটা রচনা নিয়ে আলোচনা করুম, এই দু তিনটার মধ্যেই কিন্তু আসবে। প্রথম রচনাটা হচ্ছে শীতকাল নিয়ে। শীতকাল নিয়ে কে বলতে পারবি বল? স্যার, শীতকাল লয়া রচনা আমাদের ফাটাই বইলা দেবে। ও একাই 100 স্যার। ও যা বলবে আমরা সেইটাই লিখবো। একটু শুনে নিই স্যার ও কি বলতেছে। এ ফাটা, তোর তো দেখছি খুব নামডাক হয়ে গেছে, খুব ভালো পড়াশোনা করতেছিস নাকি? যাক, আমিও খুব গর্ববোধ করব যে আমার প্রাইভেট টিউশনে একটা ছেলে আমি পেয়েছি, একেবারে ডায়মন্ড ডায়মন্ড। না স্যার, সেইরাম কিছু নয়। আসলে আমি রাত জায়গা পড়ি স্যার, পুরোপুরি রাত জায়গা স্যার। রাতে ঘুমোই নাই আমি, প্রচণ্ডভাবে পড়াশোনা করতেছি স্যার। কি পড়া সে আপনি না দেখলে বুঝবেন না। আছে বাবা ফাটা, তুই শীতকাল লইয়া একটু রচনাটা বল। শীতকাল বছরে একবার আসে। এই সময় আমাদের বিভিন্ন জিনিসগুলো ছোট হয়ে যায়। কি বোঝাতে চাইছিস? বুঝতে পারলুম না তো। আমাদের জিনিসগুলো ছোট হয়ে যায় মানে শীতকালে কি জিনিস ছোট হয়ে যায়? স্যার, এটাও আবার ভাঙ্গা বইলা দিতে হবে? সবাই জানে শীতকালে কি জিনিস ছোট হয়ে যায়। কেন, তুই বল, শীতকালে কি ছোট হয়ে যায়? কেন স্যার, শীতকালে দিন ছোট হয় না? রাত বড় হয়ে যায়, দিন ছোট হয়। গুড গুড, তারপর বল। শীতকালে ছাল চামড়া পর্যন্ত উঠা যায়, যেটা আমাদের প্রত্যেকের কাছে থাকে। স্যার, প্রত্যেকের এটা প্রয়োজন। কি সব উল্টো পাল্টা কইতেছিস? ছাল চামড়া উঠা যায় যেটা আমাদের সবার কাছে থাকে, বল। স্যার, আপনি না বড় ডিস্টার্ব করেন রচনা বইতে গিয়া। এগুলো সবাই জানে স্যার, সবাই জানে। এত ভাঙ্গা বলা যাবে না স্যার। এইরমভাবে বলতে গেলে তো রচনা অনেক বড় হয়ে যাবে স্যার। আমি অত টাইম পাইব কি করে পরীক্ষার খাতায় লিখতে? ফাটা একটু কইয়া দে, আমরাও লিখতে পারবো ভালোভাবে। কেনে, তোরা জানিস না শীতকালে নতুন আলু গজায়, নতুন আলুর ছাল চামড়া উঠা যায়। গুড গুড, ভেরি গুড ফাটা, এই তো ঠিক বলতেছিস। বল বাবা, আগে বল। না স্যার, আর কইম না। আপনারা এরম বাধা দিলা, বারবার থেমে গেলা, আমার ভেজাতে কাজ করে না। আমার মেমারি আবার রিফ্রেশ করতে হবে। না বাবা, আর দুটো লাইন বইলা দে, তারপর আজকের মতন ক্লাস ছুটি, আবার কালকে আমরা আলোচনা করুম। শীতকালে আমরা নিজেদের উপর খুব অত্যাচার করি, আমরা নিজেদের মধ্যেই যুদ্ধ করি। সে সাংঘাতিক যুদ্ধ স্যার। বাবা ফাটা, এটা তো বুঝলাম না। আমরা যুদ্ধ করি মানে প্রতিদিন যুদ্ধ কি করে করব শীতকালে? না স্যার, আপনি দেখছি কিছুই জানেন না। আপনি আমাদের চিটার হওয়ার যোগ্য নন। এই চিটার বলতেছি, চিটার, টিচার হওয়ার যোগ্য নন। আপনি জানেন না শীতকালে গোসল করতে গেলে কি ভয়ানক যুদ্ধ লাগে। গোসল মানে স্নান করা স্যার। ঠিক আছে বাবা ফাটা, খুব ভালো বলে আসিস।
আমরা আবার কালকে অন্য রচনা লয়ে আলোচনা করব। আর ছাত্ররা তোরা একটু পইরা আসবি, ঠিক আছে? ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই।